পর থেকে ইটালিতে যারা অবৈধ পথে গেছেন, অবৈধভাবে এখনো পর্যন্ত আছেন, তাদেরকে নিয়ে ছোট্ট করে একটা সানাতোরিয়ার মতো সুবিধার আশার আলো দেখাইতেছে। হাজার হাজার প্রবাসী যেগুলো আছে সবার জন্য কিন্তু আপডেটটা দেওয়া হয়েছে। এই যে সানাতোরিয়ার সুযোগটা আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগেও কিন্তু ছিল, কিন্তু মাঝখান দিয়া এই বিষয়টা কিন্তু বাদ হয়ে গেছে। দেখা গেছে যারা অবৈধ পথে ইটালিতে প্রবেশ করছে তাদেরকে ধৈরা মইরা বাড়িতে পাঠিয়ে দিতেছে। ঠিক এরকমটা আবার করা হইতেছে। এই সানাতোরিয়ার ভিতর দিয়ে আপনি আবার বৈধ হওয়ার একটা সুযোগ পাবেন। এখানে যেটা বলা হয়েছে সেটা ইটালিতে বসবাসরত হাজার হাজার অনিয়মিত ও সাধারণ প্রবাসীদের জন্য আশার নতুন দুয়ার খুলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নতুন সানাতোরিয়া বা সাধারণ ক্ষমার অপেক্ষায় থাকা প্রবাসীদের জন্য 12 জুন 2026 থেকে কার্যকর হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় নীতিমালা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে চলেছে। নতুন ইউরোপীয় নীতিমালার আওতায় সদস্য রাষ্ট্রগুলোকে তাদের অভিবাসন ও শ্রমবাজার সংক্রান্ত আইন নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এরই অংশ হিসেবে ইতালি সরকার ডিক্রিত ফ্লোসি অর্থাৎ শ্রমবাজার ভিত্তিক বিভিন্ন আইনি প্রক্রিয়া সংস্কার কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন যে আইনগুলা তারা ইতিমধ্যে পাশ করছিল গত কয়েক বছরের ভিতরে, এগুলা আবার যে প্রক্রিয়াটা সংস্কার, এটা আবার পরিবর্তনের যে ব্যাপারটা সেগুলা কিন্তু কার্যক্রম অলরেডি শুরু করে দিচ্ছে। এই প্রক্রিয়ার যে বড় সুবিধাগুলা এর ভিতরে আছে দেখেন, নতুন ব্যবস্থায় কোনো নিয়োগকর্তা কর্মীর জন্য আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে আপত্তি না এলে অনুমোদনের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে যেতে পারে। ইটালীয় আইনের এই পদ্ধতি সিলেনজিও অ্যাসেনসো নামে পরিচিত। এর ফলে দীর্ঘসূত্রিতা, প্রশাসনিক জটিলতা এবং বছরের পর বছর অপেক্ষার সমস্যা অনেকটাই কমে আসতে পারে বলে জানিয়েছে থাকা বেশ কয়েকজন আইনজীবী। এর ভিতরে দেখেন ডিক্রিত ফ্লোসিতে বিশাল কর্মী কোটার ভিতরে আছে 2026 থেকে 28 সাল মেয়াদে ইটালি প্রায় 5,60,000 বৈদেশিক কর্মী গ্রহণের পরিকল্পনা করছে। ইতিমধ্যে 26 সালের যে কোটাটা সেটা কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, নুলস্থটা শুরু হয়েছে, জমা হওয়া শুরু হয়েছে, ভিসাও কিন্তু অলরেডি উঠতেছে। যেসব প্রবাসীর জন্য বৈধ নিয়োগকর্তা বা স্পন্সর রয়েছে, যারা নতুন ব্যবস্থার আওতায় বৈধ হওয়ার সুযোগ পেতে পারে বলে ধারণা করা যাচ্ছে। যারা এখনো পর্যন্ত অবৈধভাবে আছেন ইটালিতে, ধরেন আপনি স্পন্সর ভিসায় গেলেন বা অথবা এগ্রিকালচার ভিসায় গেলেন, তো আপনার এই যে ভিসার যে মেয়াদটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ হলে আপনার দেশে আসতে হবে, কিন্তু এখনো পর্যন্ত আপনি ইটালিতে স্টে আছেন, এখনো পর্যন্ত সেখানে কাজ করতেছেন অবৈধভাবে, তো আপনাদেরকেই এই সুযোগটার আওতাভুক্ত করা হবে। যদি আপনি আগে বৈধভাবে যায় থাকেন বা অবৈধভাবেও যায় থাকেন, তাহলে আপনি এই সানাতোরিয়ার মাধ্যমে অ্যাপ্লাইটা করে আবেদনটা করে আপনি বৈধ হওয়ার একটা সুযোগ পাবেন। এই আপডেটটা আমাদের কাছে আজকে সকালবেলায় আসছে, অফিসিয়াল একটা ইটালিয়ান ওয়েবসাইট। এই ইটালিয়ান ওয়েবসাইট থেকে আমরা এই গুরুত্বপূর্ণ আপডেটটা ইটালিয়ান ওই ওয়েবসাইট থেকে আমরা সংগ্রহ করছি। আমাদের কাছে 2 নাম্বার যে আপডেটটা আসছে, এখানে বলা হয়েছে ইটালিতে নতুন অভিবাসন আইন, সীমান্ত পার হলেই 72 ঘন্টা আটক, 90 দিন কাজের নিষেধাজ্ঞা, মেলোনি সরকারের জরুরি অধ্যাদেশ জারি। এটাও সেই অবৈধভাবে যারা ইটালিতে প্রবেশ করতেছে, সীমান্ত পার হয়ে বিভিন্ন রুটের ভিতর দিয়া ইটালিতে প্রবেশ করতেছে, 90 দিন কাজের নিষেধাজ্ঞা, তাদেরকে 90 দিন কোনো প্রকার কাজ করতে দিবে না। তো আপনারা হয়তো অনেকেই জানেন, যারা লিবিয়া দিয়ে যাইতেছে, অন্যান্য দেশ থেকে যারা ইটালিতে প্রবেশ করতেছে, তারা একটি ক্যাম্পের ভিতরে আশ্রয় গ্রহণ করতেছে। আশ্রয় গ্রহণ কারো কারো দেখা গেছে 6 মাস, 9 মাস, 1 বছর হয়ে যায়, কিন্তু তাদেরকে কোনো প্রকার একটা ডকুমেন্ট দেওয়া হয় না যে আপনি এখন বৈধ হয়ে গেছেন বা আপনি এখন কাজ করতে পারবেন, আপনাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু এরকম কোনো ডকুমেন্ট কিন্তু দেওয়া হয় না। এই একটা ইটালি সরকার জর্জিয়া মেলোনি সেটার উপরে একটা অধ্যাদেশ জারি করছে যে 90 দিন কাজের নিষেধাজ্ঞা, মেলোনি সরকারের জরুরি অধ্যাদেশ জারি। এই 90 দিনের ভিতরে আপনাকে পারমিটগুলো দিয়ে দিবে, বা এই 90 দিন আপনাকে অবশ্যই সেখানে থাকতে হবে এবং 90 দিন পরে আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের নতুন মাইগ্রেশন প্যাক বাস্তবায়নের অংশ হিসেবে ইটালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার নতুন জরুরি অধ্যাদেশ জারি করেছেন। এর ফলে আশ্রয় প্রার্থী ও নতুন অভিবাসীদের জন্য আরো কঠোর নিয়ম কার্যকর হতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী সীমান্ত দিয়ে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করলে আবেদনকারীকে বিচারিক অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত বিশেষ কেন্দ্র বা ট্রানজিট জোনে আটক রাখা হবে। সরকার নির্ধারিত স্থানেই অবস্থান করতে হবে এবং প্রতিটি আশ্রয় আবেদন সর্বোচ্চ 12 সপ্তাহের মধ্যে যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে যে বিষয়টা আপনাদেরকে জানার চেষ্টা করতেছে, যদি কেউ অবৈধ পথে ইটালিতে প্রবেশ করার চেষ্টা করে, এখন সীমান্ত পার হয়ে দেখা গেছে তাদের ইমিগ্রেশন অফিসে বা এই যে বর্ডার এলাকায় যেটা, সেখানে তারা আটক হয়ে গেল, ধরা পড়ে গেল, এখন ওই পাশেও যাইতে পারবে না, এই পাশেও আসতে পারতেছে না,
তো তারা একটা ট্রানজিট জোন, একটা আশ্রয়ের জন্য আবেদন করবে যে আমাদেরকে একটা আশ্রয় কেন্দ্র ট্রান্সফার করে দেন, আমরা সেখানে থাকবো, সেখান থেকে আর নড়াচড়া করবে না। তো তাদেরকে একটা আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে, সেখানে সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত তাদেরকে স্টে থাকতে হবে। এই 72 ঘন্টার ভিতরে তারা সেখান থেকে নড়াচড়া করতে পারবে না, এবং সর্বোচ্চ 12 সপ্তাহের মধ্যে এই যে তাদেরকে যাচাই বাছাই করে চূড়ান্ত যে সিদ্ধান্তটা সেটাকে জানানো হবে যে কোন পর্যায়ে যা থাকতে পারবে। এর ভিতরে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কর্মসংস্থানের ক্ষেত্রে। নতুন আশ্রয় প্রার্থীরা আবেদন করার পর প্রথম 90 দিন কোনো ধরনের বৈধ কাজ করতে পারবেন না। এটা স্বাভাবিক একটা বিষয় যে আপনি অন্য দেশ থেকে গেলেন, তো আপনাদেরকে অবশ্যই ক্যাম্পে রাখবে, সবকিছু ডকুমেন্ট লিগাল ভাবে কইরা কিন্তু আপনাকে একটা কাজের মাধ্যমে ছাড়া দিবে। তো এই যে সময়টা 90 দিন সর্বোচ্চ সময় দিছে, এই সময়টা অবশ্যই আপনাকে শুয়ে কাটাইতে। যারা লিবিয়া দিয়া যাওয়ার চেষ্টা করেন ইটালিতে অথবা আছে গ্রিসে যান, তো আপনারা অনেকেই জানেন যে এরকম ভাবে কিন্তু এই ক্যাম্পের ভিতরে স্থানান্তর করে রাখা হয় এবং সেখানে আপনাদেরকে থাকতে। একই সঙ্গে আলবেনিয়া নির্মিত বিতর্কিত অভিবাসী কেন্দ্র আলবেনিয়া প্রজেক্ট পুনরায় চালুর পথ খুলে দিয়েছে সরকার, জানিয়ে ইতিমধ্যে ইউরোপ জুড়ে আলোচনা শুরু হয়েছে। একদিন আগে আমরা একটা নিউজ পাইছিলাম যে যারা ইটালিতে যাইতেছে অবৈধ পথে তাদেরকে আলবেনিয়ায় পাঠানো হচ্ছে। কেউ কেউ আলবেনিয়া পাঠাই দিতেছে, কেউ কেউ আবার দেখা গেছে আবার নিজ দেশে ফিরাইতেছে, কিন্তু অনেকেই যারা যাইতেছে অবৈধ পথে তাদেরকে সবাইকে আলবেনিয়া পাঠানো হইতেছে। সেখানেই একটা কাজের ব্যবস্থা করে কিন্তু দেওয়া হয়, সেখান থেকে আবার বৈধভাবে লিগাল ভাবে কোনো ডকুমেন্ট করে আসতে পারলে আবার ইটালিতে প্রবেশ করতে পারবে। সীমান্তে আটক প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা, নিরাপত্তা যাচাই এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে তা সরাসরি ইউরোদাগ ডাটাবেজে সংরক্ষণ করা হবে। দেখেন ইটালিতে বছর বছর যে প্রসিতে লোকগুলো যায় থাকে তারা তো বৈধভাবেই যায়। এখন বৈধভাবে যায়ও কিন্তু দেখা গেছে একটা সিজনাল ভিসা, 1 বছরের পারমিটের মেয়াদ নিয়ে যাওয়া হয়। তো পরবর্তীতে কি হয়, 1 বছর চলে গেল সে কিন্তু আর ব্যাক আসে না, তো অবৈধ হয়ে যায়। কেউ কেউ কাগজপত্র করে, টাকা পয়সার অভাবে কেউ কেউ কাগজপত্র করতে পারে। এখন যারা কাগজপত্র করতে পারে না তাদের জন্য মূলত এই আইনটা, যেটা প্রথম আপডেটে আমরা জানানোর চেষ্টা করছিলাম, সেই আইনটা একটু কার্যকরী ভূমিকা পালন করবে। দ্বিতীয় কথা হলো যারা অবৈধ পথে ইটালিতে প্রবেশ করতেছে তাদের জন্য একটা ব্যাড নিউজই বলা চলে। আজকে যে আইনটা পাশ করছে ইটালি সরকার, জর্জিয়া মেলোনি, সেটা খুবই একটা ভালো সুসংবাদ বয়ে কিন্তু আনে না শুধুমাত্র প্রবাসীদের জন্য। আচ্ছা, দুইটা আপডেট আপনারা অলরেডি বুঝতে